আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার ভিডিওর পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো বন্ধুরা, বরাবরের মতো আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের যে আপডেট বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো বা প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে শিখিয়ে দেবো, সেটা হচ্ছে ইউটিউব বিষয় নিয়ে। ঠিক আছে, তো আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, যারা নতুন চ্যানেল খুলেই দেখা যাচ্ছে যে আপনারা কোনো ভিডিও আপলোড না করেই সরাসরি সার্চ করেন বা আপনাদের চ্যানেলটি খুঁজে দেখার চেষ্টা করেন যে আমার চ্যানেলটি ইউটিউবে হয়েছে কিনা। তো আমরা কিন্তু এরকম সবাই কম বেশি করি যে একটা নতুন চ্যানেল খুলি, ইউটিউব চ্যানেল খোলার পরে আমরা কিন্তু নিজেদের ফোন থেকে বা বন্ধুর ফোন থেকে গিয়ে সার্চ করে দেখি যে আমাদের চ্যানেলটি আসলে সার্চ করলে আসতেছে কিনা বা চ্যানেলটি ঠিকঠাকভাবে কাজ হয়েছে কিনা। ঠিক আছে, তো এটা চেক করার জন্য যখন আমরা ইউটিউবে যাই তখন কিন্তু চেক করে দেখতে পারি যে আসলে আমাদের চ্যানেলটি সার্চে আসতেছে না বা নাম দিয়ে সার্চ করলে সেটা সামনে আসে না বা শো করে না। ঠিক আছে, তো বন্ধুরা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা। তো আপনারা যারা এরকম সমস্যার মুখে পড়েছেন তারা আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের এই সমস্যাটি আর হবে না। আপনি যখন এই ভিডিওটি দেখার পরে ট্রাই করবেন তখন দেখবেন আপনার চ্যানেলটি সার্চ করার সাথে সাথে সবার উপরে আপনার নামটি শো করবে এবং আপনার চ্যানেলের লোগোটি চলে আসবে। ঠিক আছে, তো বন্ধুরা, এরকম হরহামেশা সবাই কিন্তু এই প্রবলেমের মধ্যে পড়ে থাকি। তো আজকের এই ভিডিওটি একদম পুরোপুরি দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারবেন এবং কি কি কারণে এসব সমস্যা হয় এবং এগুলো সার্চ করলে কেন আসে না, সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো চলুন আগে আপনাদেরকে সাধারণ কিছু কাজ দেখাই এবং বলি যে কি জন্য এসব সমস্যা হয় এবং কেন আপনার নাম সার্চ করলে আসে না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন আপডেট ভিডিও এবং অ্যান্ড্রয়েড রিলেটেড নানা রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। ঠিক আছে, তো চলুন আর কথা বাড়াবো না, এবার মূল কাজে যাওয়া যাক। আপনাদেরকে দেখিয়ে দিই, যদি আপনাদের নতুন ইউটিউব চ্যানেলটি সার্চ করে খুঁজে না পান বা ইউটিউবে গিয়ে সার্চ দিলে না আসে, তাহলে আপনারা কি করবেন? ঠিক আছে, তো বন্ধুরা, এটার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, তো আশা করি সবার ফোনে যারা ইউটিউব চালায় তো সবার ফোনে ক্রোম ব্রাউজার আছে, আপনার ফোনে অবশ্যই আছে। তো আপনারা এখান থেকে জাস্ট ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ঠিক আছে, তো ক্রোম ব্রাউজারে যাচ্ছে এবং আপনাদেরকে ডিটেলস ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে কী করতে হবে। তো আমি এখন আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। ঠিক আছে, তো এখন কাজটি দেখানোর আগে আপনাদের আগে কিছু কথা বলে নিই, এখানে আপনাদের কিছু শেখার আছে। তো বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেল সার্চ দিলে কখন আসে না, তো আপনি যখন ইউটিউব চ্যানেলটি যখন খুলবেন আপনার একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যখন আপনার চ্যানেলটি আপনি নামটি দিচ্ছেন বা যে নামে আপনি চ্যানেলটি খুলতেছেন, তো সেই নামে আপনাকে আগে ইউটিউবে, ফেসবুকে আর অন্যান্য সোশ্যাল সাইটে আপনাকে সেই নামে সার্চ করে খুঁজে দেখতে হবে যে আপনার এই নামটির সাথে অন্য কোনো চ্যানেল আছে কিনা। ঠিক আছে, তো বন্ধুরা, প্রথমত মূল যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার চ্যানেল সার্চে না আসার কারণ অন্য কোনো চ্যানেল বা অন্য কারো নামে এরকম অ্যাকাউন্ট খোলা আছে, যার কারণে আপনার চ্যানেলে সার্চে আসে না। ঠিক আছে, তো বন্ধুরা, এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনি যখন ইউটিউব চ্যানেলটি খুলবেন সেটা যেন অবশ্যই আপনার অন্য কারোর সাথে না মিলে, একটু হলেও চেঞ্জ দেওয়ার বা আলাদা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সকল সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন এবং আপনার চ্যানেলটি কিন্তু সার্চ করলে সাথে সাথে চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল একটা টপিক। তো এখন আসতেছি যাদের চ্যানেলের সব কিছু ঠিক আছে এবং অন্য চ্যানেলের সাথে কোনো নামের মিল নেই বা অন্য অ্যাকাউন্টের সাথে কারোর সাথে মিল নেই, তারপরেও কেন সার্চে আসে না। ঠিক আছে, তো এখন আসতেছি তাদের বিষয়ে। তো বন্ধুরা, এরকম যাদের হয় যে আপনার কোনো কারোর সাথে মিল নেই কোনো কিছু, তারপরও আপনার চ্যানেল সার্চ করে আসতেছে না, তো তারা আজকের জাস্ট আমি যে সেটিংসটা এখন দেখাবো সেই সেটিংসটা করে নেবেন এবং এটা করার 72 ঘন্টার পরে আপনারা সার্চ করবেন, যে কোনো মোবাইল থেকে দেখবেন সবার উপরে আপনার চ্যানেলটি চলে আসবে। ঠিক আছে, তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনারা প্রথমত গুগল ক্রোমে চলে আসবেন। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর বন্ধুরা, এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে আপনাদের যদি ইউটিউব যদি এখানে থাকে তাহলে তো এখান থেকে আপনারা সরাসরি ইউটিউবে ক্লিক করবেন, আর যদি না থাকে আপনারা সার্চ বক্সে এখানে লিখতে পারেন যে youtube.com। ঠিক আছে, youtube.com লিখে আপনারা ইউটিউবে চলে যাবেন। তো বন্ধুরা, আমার যেহেতু এখানে ইউটিউব আছে তো আমি এখান থেকে জাস্ট সরাসরি এখানে ইউটিউবে ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ইউটিউবে ক্লিক করার পর আমার কিন্তু ইউটিউবটি ওপেন হয়ে গেছে। তো আপনাদেরও এরকম ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, ইউটিউবটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট এই যে উপরে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন,
এখানে নিশ্চয়ই 3 ডট আইকন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 3 ডট আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন আমি এখন 3 ডট আইকনে ক্লিক করে দিচ্ছি। 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো যখন এরকম ইন্টারফেস শো করবে আপনারা এটা কিন্তু আমি আজকের যে কাজটি আমরা সেটিংসটি করতে যাচ্ছি সেটা কিন্তু আপনারা এই মোবাইল মোডে করলে হবে না, এটা কিন্তু ডেস্কটপ সাইটে করতে হবে, ঠিক আছে। তো তার জন্য আপনারা এখান থেকে যে ডেস্কটপ সাইটে এখানে ক্লিক করে এখানে মার্ক চিহ্নটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে মার্ক চিহ্নটা দেওয়ার পর আপনারা এটা কিন্তু মোবাইল থেকে ডেস্কটপ ভার্সনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন আমি এখানে টিক চিহ্ন দিয়ে দেবো এবং সাথে সাথে এটা ডেস্কটপ ভার্সনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ডেস্কটপ ভার্সনে ওপেন হওয়ার পর কিন্তু এগুলো একটু ছোট ছোট আসবে। তো আপনারা জাস্ট একটু জুম করবেন, ঠিক আছে। জুম করে না নিলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন না, যেহেতু ছোট ছোট এবং এক জায়গায় চাপ দিলে অন্য জায়গায় লাগবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা একটু জুম করে নেবেন। তো আপনাদের সুবিধা আছে বন্ধুরা, আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি এখন জুম করবো, এটা দেখতে পাচ্ছেন যে আপনাদের ইউটিউবে আসার পর যে কর্নারে যে আপনার চ্যানেলের লোগো বন্ধুরা, এটা আপনাদেরকে জুম করে দেখাচ্ছে, ঠিক আছে। তারপর কি করতে হবে বলতেছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জুম করে বড় করেছি এবং আপনারা এরকম ভাবে জুম করে বড় করে নেবেন। তো বন্ধুরা বড় করে নেওয়ার পর কিন্তু এখান থেকে আপনারা জাস্ট আপনাদের চ্যানেলের নামের উপরে বা লোগোর উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো দেখুন আমি আমার নামের উপরে বা লোগোর উপরে আমি এখন ক্লিক করে দিচ্ছি। তারপর কিরকম ইন্টারফেস আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার নামের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস এসেছে, ঠিক আছে। তো আপনাদেরও এরকম ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে জাস্ট এই যে ইউটিউব স্টুডিও নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো দেখুন আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিই, তারপর কীরকম ইন্টারফেস আসে আমি আপনাদেরকে A to Z ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ইউটিউব স্টুডিওতে এখান থেকে ক্লিক করে দেবেন। ইউটিউব স্টুডিওতে আসার পর বন্ধুরা কিন্তু আপনাদের ইউটিউব স্টুডিওটি ওপেন হয়ে যাবে এবং আপনাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডে সব কিছু থাকবে এবং এখানে চ্যানেলের লোগো থাকবে, নিচ দিয়ে আরও অন্যান্য যেগুলো থাকার দরকার সবগুলো কিন্তু থাকবে, এখানে আপনারা সবই দেখতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু এটা ডেস্কটপ ভার্সনে আছে এজন্য ছোট ছোট দেখা যাবে, আপনারা জাস্ট জুম করে নেবেন। তো আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এখন এটা জুম করেছি, ঠিক আছে। তো জুম করার পর দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ডে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো জাস্ট এক একটা অপশনে এক একটা কোনটার কি কাজ এটা কিন্তু আপনারা সবাই ভালো জানেন। তো বন্ধুরা এখন এগুলোতে আমাদের কোনো কাজ নেই, আপনারা জাস্ট এখান থেকে স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে যাবেন, ঠিক আছে। নিচের দিকে যাবেন, আর একটু নিচের দিকে যাবেন, দেখবেন সেটিংস বলে একটা অপশন আছে। তো বন্ধুরা সেটিংস বলে যে অপশনটা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এখন জুম করে একটু নিচের দিকে যাচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন একদম স্ক্রল ডাউন করে নিচে আসার পর বন্ধুরা এরকম সেটিংসের যে অপশন এটাতে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এই সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা অনেকগুলো অপশন পাবেন, আমি একটু দেখাচ্ছি আপনাদের, ক্লিক করে দিই। তো নেট সমস্যা বন্ধুরা, একটু স্লো কাজ করতেছে, একটু ওয়েট করেন সবাই। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্রথমে আছে জেনারেল, তারপর আছে চ্যানেল, তারপর আছে আপলোড, ডিফল্ট, পারমিশন, কমিউনিটি এগ্রিমেন্ট, ঠিক আছে। তো জাস্ট এতগুলো অপশনের দরকার নেই বন্ধুরা, যেহেতু আমাদের চ্যানেলটি সার্চ করলে সার্চে আসতেছে না বা সার্চ করে আমরা খুঁজে পাচ্ছি না। তো জাস্ট এখান থেকে আপনারা অন্য কোনো কিছু ঘাটাঘাটি করবেন না, সরাসরি আপনারা এই যে দেখতে পাচ্ছেন জেনারেলের উপরে রয়েছে, এখান থেকে আপনারা চ্যানেলে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে চ্যানেলে কিন্তু ক্লিক করে দেবেন। তো দেখুন আমি চ্যানেলে ক্লিক করে দিই বন্ধুরা। তো বন্ধুরা জাস্ট চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার বাংলাদেশ সিলেক্ট করা থাকবে বা আপনি যে কান্ট্রি সিলেক্ট করছেন এখানে কোনো সমস্যা নেই, সেই কান্ট্রি সিলেক্ট করা থাকবে। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে কিওয়ার্ড বা চ্যানেল কিওয়ার্ড বলে যে অপশনগুলো আছে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার নতুন চ্যানেল হলে এখানে কিন্তু ফাঁকা থাকবে অবশ্যই, ঠিক আছে। তো আপনি অবশ্যই আপনার এই কিওয়ার্ডের এখানে এসে আপনার চ্যানেলের যে নাম বন্ধুরা সেই নামটি এখানে বসিয়ে দিবেন 3 বার, ঠিক আছে। 3 বার আপনার এই যে চ্যানেলের নাম আপনার সেই নামটি এখানে 3 বার বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু অনেকবার এখানে লেখা আছে। তো আপনারা এখানে 3 বার আপনার সেই চ্যানেলের নামটি এসে বসিয়ে দিবেন বন্ধুরা, ঠিক আছে। তো বন্ধুরা 3 বার বসিয়ে দেওয়ার সাথে সাথে তারপর দেখবেন যে ওখানে সেভ বাটন আছে, ওখানে গিয়ে সেভ করে দিবেন। তো বন্ধুরা আপনার চ্যানেলের নামটি যখনই ওখানে গিয়ে কিওয়ার্ড 3 বার লিখবেন, 3 বার লেখার পরে ট্যাগের মতো হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা ট্যাগের মতো ওটা কাজ করবে, যখনই আপনার চ্যানেলের নাম ওখানে বসিয়ে দিবেন তারপর থেকে আপনি ইউটিউবে এসে সার্চ করার সাথে সাথে দেখবেন যে আপনার চ্যানেলের লোগো বা চ্যানেলের নামটি বন্ধুরা সবার আগে উঠে গেছে এবং সবার আগে কিন্তু সার্চ করলেই পেয়ে যাবেন এবং দেখতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই 3 থেকে 4 বার ওখানে লিখে দিবেন, তাহলে কিন্তু অবশ্যই সার্চ করার সাথে সাথে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের
ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অ্যান্ড্রয়েড বিষয়ে নানা রকম পরামর্শ এবং টিপস দিয়ে থাকি। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভালো কোনো আপডেট ভিডিও নিয়ে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।